যে অনুব্রতর বিরুদ্ধে পশ্চিমবাংলার প্রশাসন, পশ্চিমবাংলার পুলিশ একটা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, সেই পুলিশের মেরুদণ্ড বাজারে বিক্রি হয়ে গেছে। আমাদের দুঃখ যন্ত্রণার যে আজকে 10 বছরের একটি মেয়ে শুধুমাত্র বাম কংগ্রেস সমর্থক পরিবার হওয়ার জন্য আজকে অকালে তাদের প্রাণ দিতে গেল। কিন্তু আমরা কথা দিচ্ছি, বাংলার গণতন্ত্র পুনরুদ্ধারের কাজে এই মৃত্যুকে আমরা এত সহজে ভুলতে দেব না। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজয় পতাকা ওড়ালো তৃণমূল কংগ্রেস, অর্থাৎ আবারও তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। মূলত কিছুদিন আগেও সম্প্রতি যখন বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের 5-0 গোল ছিল, তখনও একই প্রসঙ্গ বারংবার উঠে এসেছিল, তা হলো বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে শাসক শিবির বাড়তি সুবিধে পেয়েই থাকে। কিন্তু প্রসঙ্গ একটি জায়গাতেই, তা হলো তৃণমূল কংগ্রেসের জয় কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের একেবারে প্রাক্কালে দোরগোড়ায় সত্যি কি এতটা সহজ ছিল তৃণমূল কংগ্রেসের জন্য? কেন বলছি বলুন তো, অনেকগুলো ইস্যু, অনেকগুলো ফ্যাক্টর এ জায়গাতে কাজ করবার কথা ছিল, কিন্তু কাজ করলো না। দেখুন, পার্সপেক্টিভ অনেক রকম হতে পারে, অনেকে অনেক রকম ধারণা রাখতে পারে, কিন্তু সম্যক ধারণা, একেবারে প্রাথমিক স্তরে যে ধারণাগুলো, সেই ধারণা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তা হলো আরজিকর ইস্যু, চাকরি ইস্যু এবং 25,752 জনের চাকরি চলে যাওয়ার ইস্যু। অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত যে ডেডলাইন দেওয়া হলো, তারপরেও সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দিচ্ছে। অন্তত এটাই তো প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন, তৃণমূল কংগ্রেসকে কেন ভোট দিচ্ছে? কেন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এত ভুরি ভুরি দুর্নীতি থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের ওপরেই আস্থা রাখছে সাধারণ মানুষ? বিজেপি, উল্টো দিকে বিরোধী শিবিরের মধ্যে বাম এবং কংগ্রেস, তাহলে সাধারণ মানুষকে বোঝাতে কি ব্যর্থ হচ্ছে? জানার চেষ্টা করব ঠিক এই প্রশ্নগুলোই। দেখুন, এতক্ষণ পর্যন্ত একটি প্লট চলছে, কিন্তু এটি বিতর্কের দানাও বেঁধেছে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে, যেটা আমাদের মূল ইস্যু। তা হলো ভোটের উৎসবে প্রাণের বলি। এটি 10 বছরের শিশু, তা সরাসরি তাকে এই বিজয় মিছিল থেকে বোমা মারাকে কেন্দ্র করে সে নিহত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজয় মিছিলের মধ্যে বোমা এলো কোথা থেকে? এবং আরও একটা প্রাথমিক সূত্রে যেটা জানা যাচ্ছে, তা হলো কোনো এক সিপিআইএম বাড়িকে লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে। যদি এটাও সত্যি হয়, এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে কেন করা হচ্ছে এরকম? বারংবার পোস্ট পোল ভায়োলেন্সের কথা আমরা শুনেছি বাংলার বুকে। তাহলে প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস জিতবার পরেও এই রোষের রাজনীতি কেন? কেন বোমা বারুদে ক্রমাগত জড়িয়ে যাচ্ছে বাংলা? কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করা হোক? কেন বলতে হচ্ছে? তৃণমূল কংগ্রেসের জয়লাভ হয়েছিল, তা সত্ত্বেও এই হিংসা, এই অশান্তি কেন? কেন এক প্রতি প্রাণ যাবে? কেন 10 বছরের এক শিশুর প্রাণ যাবে? জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। প্রাইম টাইম 6টা 57, শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আর ঠিক এখান থেকেই আমার শব্দের কাটাকাটিতে প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর বিস্তারিত আলোচনা। দেখুন, বিধানসভা উপনির্বাচনের ভোট গণনার দিনই কালীগঞ্জে মর্মান্তিক ঘটনা। বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক নাবালিকার। স্থানীয় সূত্রে খবর, উপনির্বাচনের জয় নিশ্চিত হতেই বিজয় মিছিল বার করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, সেই মিছিল থেকে বোমা ছোড়া হয়েছে। ঘটনাটি ঘটে কালীগঞ্জের মেলেদি এলাকায়। বাড়ি ফেরার পথে ওই বোমার আঘাতে আহত হন ওই নাবালিকা। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে খবর। জানা গিয়েছে, মৃতের নাম তামান্না খাতুন। সে 4র্থ শ্রেণীর পড়ুয়া। স্থানীয়দের একাংশের অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে। সেই বোমা ফেটেই মৃত্যু হয় ওই নাবালিকার। ভোটটা জিতেছে বলে ওরা এসে পাড়ে চেড়ে বোম মারছে। কেন? আপনারা কোন পার্টি? আমরা এই কংগ্রেস পার্টি, সিপিএম কংগ্রেস পার্টি। মেরেছে কারা? তৃণমূলের লোকরা। মানে 8 রাউন্ড কি 9 রাউন্ড গোনানো হয়েছে। তারপরে এরা হয়তো কিছু ভোটে এগিয়ে আছে। তারপরে এরা সিপিএম পার্টি করে, ওরা টিএমসি করে। ওরা ওই মানে বাচ্চাটার বাবা মা সিপিএম পার্টি ঝুনুর নির্দেশে ওরা এখানে হুকুম দেওয়ার পরে এরা এখানে বোমবাজি শুরু করে। এরা সব বাড়তে বাড়তে শুয়েছিল, এরা আচমকে ওরা বোম মেরে এরা তাড়াইতে লাগে। বাচ্চা মেয়েটা স্নান করতে যাচ্ছিল, বলছে না এ হোসেন মেয়েকে পেয়েছে, কে ছেড়ে দেয়। ওই মেয়েটাকে ডাইরেক্ট ওকে। দেবব্রত মুখার্জি, উনি কি এখানকার তৃণমূলের কোনো ব্লক সভাপতি?
পুলিশ এসেছিল, অনেকক্ষণ পরে এসছে। কি চাইছেন আপনারা? আমরা ওর বিচার চাচ্ছি। কারা মেরেছে? তৃণমূলের লোকজন? হ্যাঁ, যারা এসছো তারা কি হেঁটে না বাইকে? হেঁটে এসেছিল। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন তিনি। রাজ্য পুলিশও জানিয়েছে এই ঘটনার নেপথ্যে থাকা দোষীদের গ্রেপ্তার করতে কড়া পদক্ষেপ করা হবে। হ্যাঁ, অলরেডি আমরা আজকে একটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা হয়েছে, যেটাতে একটা 13 বছর মেয়ে আহত হয়ে মারা গেছে। তো সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে। আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও আছেন মানে বম্বিংয়ের কেস হয়েছিল 2023 সালে, এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপস আছে। তার মধ্যে যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসাম্পশনটা। এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে, আমাদের বডি পোস্টমর্টম বাকি যে অর এভিডেন্সগুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো কী হয়েছে। কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল 2023 সালে আমাদের একজন এখানকার লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল এই যে রাইভাল মানে যে বম্বিংয়ের মাধ্যমে। কালীগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে, প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়েও। আজকে টিএমসি পার্টি যে দুষ্কৃতীদের পার্টি, ক্রিমিনালসদের পার্টি, অ্যান্টি সোশ্যালদের পার্টি, সেটা আরেকবার করে প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সামান্য বাই ইলেকশন, তার উল্লাস, তার জয় জয়কার, আনন্দ হচ্ছে আসল বোম ফাটিয়ে। কোনো কালী পটকা বা চকলেট বোম আমাদের কালী পুজো দুর্গা পুজোর ওই পটকা নয়, আসল বোম। আমরা যেরকম আফগানিস্তান সিরিয়াতে দেখি না এ ফাটায়, বন্দুক ফাটায়, কদিন বাদে সেটাও দেখবেন। এর আগেও আমরা দেখেছি তৃণমূলের যুব নেতা পাঠিয়েছে। বোমা মারা হলো সংগঠিত হবে, মানে গ্রামকে লক্ষ্য করে পরপর বাড়িতে। সেটা বামপন্থীদের পরিচিত বলে বলা হচ্ছে। বামপন্থী অবামপন্থী বড় কথা নয়, মানুষের বাড়িতে আক্রমণ হচ্ছে। তাহলে বোমাগুলোকে গুছিয়ে রাখা হয়েছিল, সংগঠিত করা হয়েছিল। কে করেছিলেন? কে করেছিলেন? পুলিশ কি করছে? পুলিশ জানে না নাকি পুলিশের প্রশ্রয়ে নির্বাচনের জন্য বোমা মজুত করে রাখা হয়েছিল, সেই বোমা ফাটানো হলো, সেই বোমা মারা হলো? এ দায় পুলিশের, এ দায় প্রশাসনের, এ দায় তৃণমূলের গুন্ডা বাহিনীর। সংগঠিতভাবে বোমা জোগাড় করে মানুষের উপর আক্রমণ, এবং এটা নির্বাচনের জয় না, এটা বৃহৎসতার জয়। সোমবারই কালীগঞ্জ উপনির্বাচনে ফল প্রকাশ হয়েছে। তার মাঝে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আমরা তো একটা রিপোর্ট চেয়েছি আমরা স্টেট নোডাল পুলিশ অফিসার থেকে আর ডিএম থেকে, আর রিপোর্ট পাওয়ার পরে আমরা বিবেচনা করব। আর এসব ঘটনা যেটা হয়েছে ওটা দেখা পরে আমরা প্রত্যেক ডিএমকে বলবো কি কাউন্টিং সময় আর কাউন্টিং পরে যেটা আছে বিজয় মিছিল যেটা হয় ওটা নিয়ে ওরা অল পলিটিক্যাল পার্টির সঙ্গে বসে ওখানে সিদ্ধান্ত দেবে কি কোন কোন এরিয়াতে হবে, কখন হবে না হবে, আর তারই সব জিনিস যেটা আছে ঠিক মতনই সঞ্চালন হোক। কালীগঞ্জে বোমাবাজিতে চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু নিয়ে তোলপাড়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে বোমায় প্রাণহানি হতে পারে সেই বোমা নিয়ে বিজয় উল্লাস কীভাবে হয়, আর ফলাফল ঘোষণা হওয়ার আগেই এই উৎসব কিভাবে হয়, কেনই বা সেখানে বোমা নিয়ে বেরোচ্ছে, সেই প্রশ্নই উঠছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। অর্থাৎ বিধানসভা উপনির্বাচনও প্রাণের বলি হচ্ছে। তাহলে এবার সরাসরি প্রশ্ন করতেই হচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনের সত্যিই কি এটা একটি নতুন অভিজ্ঞতা তৈরি করবে, অন্তত এই শুরুবাত দিয়ে, এই শুরুটা দিয়ে? একের পর এক ঘটনা আমরা এর আগেও দেখেছি, বিধানসভা হোক কিংবা লোকসভা হোক কিংবা পঞ্চায়েত নির্বাচন হোক, প্রত্যেকটি ক্ষেত্রে পোস্ট পোল ভায়োলেন্স শিকার হয়েছে বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে অন্য কোনো বিরোধী শিবির। কেন এটা হবে? রাজ্যের বুকে বিরোধী শিবিরের কণ্ঠরোধ করার দায়িত্ব নিয়ে রেখেছে শাসক শিবির। কেন এটা বারংবার করা হবে যে কোনো বিরোধী শিবিরকে, সে যে কোনো পার্টির হতে পারে, সে সিপিআইএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, যে কোনো দলের হতে পারে, তাদের বলার এখতিয়ার রয়েছে, তারা বলতে পারে, তারা হারলেও তারা বলতে পারে, এটাই গণতন্ত্র। তা সত্ত্বেও শাসক শিবিরের এহেন আচরণ বারংবার যদি সামনে আসে, আর কতবার মাপ চাইবেন মুখ্যমন্ত্রী, আর কতবার মাপ চাইবেন কুণাল ঘোষ, আর কতবার মাপ চাইবেন তৃণমূল নেতৃত্বরা আমরা জানি না।
আর কি বলে তাদের ব্যাখ্যাটা তারা রাখবেন, কিন্তু প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে 10 বছরের একটি নাবালিকা তার প্রাণ হারিয়েছে, এবং যেভাবে প্রাণ হারিয়েছে তা হলো বোমার আঘাতে। সত্যি সেলুকাস, বিচিত্র এই দেশ। আর ঠিক এখান থেকে 21-এর বিধানসভা নির্বাচন এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে বিধানসভা নির্বাচন অন্তত 19 তারিখে যেটা হয়েছে, যা 23 তারিখে ফল প্রকাশ হলো, সেই বিধানসভা উপনির্বাচনের ফলটাও এক নজর দেখে নেব। দেখুন, 2021-এর বিধানসভা নির্বাচনে নাসির উদ্দিন আহমেদ প্রাপ্ত ভোট পেয়েছিল 1,11,696 ভোট। অত্যন্ত গুরুত্বপূর্ণ, শতাংশের নিরিখে 53.35%। বিজেপির পক্ষ থেকে অভিজিৎ ঘোষ ছিলেন, তিনি পেয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 64,709, শতাংশের নিরিখে 30.91%। উল্টো দিকে কংগ্রেসের বাজি ছিল আবুল কাসেম, সেই আবুল কাসেম পেয়েছিলেন, প্রাপ্ত ভোট তার ছিল 25,076, শতাংশের নিরিখে 11.98%। অর্থাৎ এ জায়গা থেকে এবারের যে বিধানসভা উপনির্বাচন হয়েছে তার ফলটাও একবার এক নজরে দেখে নেব। দেখুন, এবারে তৃণমূল কংগ্রেসের বাজি ছিল নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ, তার প্রাপ্ত ভোট 1,02,759। আশিস ঘোষ বিজেপির বাজি, তার প্রাপ্ত ভোট 52,710। উল্টো দিকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন আহমেদ, তার প্রাপ্ত ভোট 28,348। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন এক্ষেত্রে যা শতাংশের নিরিখে এর আগে 11.98% ছিল সিপিআইএমের, অর্থাৎ ক্ষমা করবেন কংগ্রেসের, সেখানে 25,076 ছিল, এবার সেটা বেড়ে হয়েছে 28,348। অর্থাৎ সিপিআইএমই বলুন বা সিপিআইএম সমর্থিত কংগ্রেসেরই বলুন, তাদের ভোট মার্জিন কিন্তু বাড়ছে, এটা বলা যাচ্ছে। তার কারণ 25,076 থেকে সেটা এখন বেড়ে হয়েছে 28,348। উল্টো দিকে বিজেপির ভোট অনেকটাই কমে গিয়েছে, তা এসে দাঁড়িয়েছে 64,709 থেকে 52,710। উল্টো দিকে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস 1,02,759। অর্থাৎ ব্যবধান বাড়ছে, পার্সেন্টেজের হিসাবে ব্যবধান বাড়ছে তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে ঠিকই, কিন্তু বিজেপি কি ধীরে ধীরে তার মূল জায়গা হারাচ্ছে? এখান থেকেই আলোচনা প্রসঙ্গে বিতর্ক সভায় আসবো, কিন্তু তার আগে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় সায়ন ব্যানার্জি, আইনজীবী, সিপিআইএম নেতা। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় ইন্দ্রজিৎ মজুমদার, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করে। আপনাদের তিনজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলার শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি প্রথমেই শব্দের কাটাকাটি অনুষ্ঠানে দুটো প্রশ্ন রাখবো, প্রশ্নগুলো একবার আপনাদের সামনে রাখছি। দেখুন, আমার প্রথম প্রশ্ন, বিধানসভার প্রাক্কালে দমবন্ধ দুর্নীতির দুর্গন্ধে এক প্রকার সরাসরি যেটা দেখা যাচ্ছে যে এই দুর্গন্ধে শাসক শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে উপনির্বাচনের জয়লাভের সমীকরণ। অর্থাৎ বিধানসভার প্রাক্কালে দমবন্ধ দুর্নীতির দুর্গন্ধে আবদ্ধ শাসক শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে উপনির্বাচনের জয়লাভের সমীকরণ। এবার দ্বিতীয় প্রশ্ন আপনাদের সামনে রাখব, গণতন্ত্রের উৎসবেই প্রাণের বলি, উপনির্বাচনেই বোমা, তাহলে বিধানসভা নির্বাচনে হবে কি? প্রশ্ন ভালো করে শুনবেন, গণতন্ত্রের উৎসবেই প্রাণের বলি, উপনির্বাচনেই বোমা, তাহলে বিধানসভা নির্বাচনে হবে কি? এই সমস্ত বিষয় নিয়ে আমি প্রথমেই সবাইকে এক এক করে ওপেনিং রিমার্ক 1 মিনিট করে রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো সায়নবাবুকে। সায়নবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। হচ্ছে হীরক রাজার দেশে সিনেমাতে আমরা শুনেছিলাম সেই সময়ের একটা ডায়লগ যে যায় যদি জাত প্রাণ, হীরকের রাজা ভগবান। কিন্তু আজকে পশ্চিমবাংলার বুকে বলতেই হচ্ছে যায় যদি জাত প্রাণ, বাংলার রানী শয়তান। আসলে কথা হচ্ছে, দেখুন, উদযাপন মানে উন্মাদনার মধ্যে না তফাৎ রয়েছে। ভোটে জিতে গিয়ে 10 বছরের বাচ্চা মেয়ে, সেই বাচ্চা মেয়ের প্রাণ কেড়ে নিচ্ছে একদল জন্তু জানোয়ার মানুষ সবুজ আবির মেখে। এখানে আপনি খুব সুন্দরভাবে শতাংশের হিসাবটা তুলে ধরলেন, আমি সেই হিসাবে পরে আসছি। কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান মানুষ যেভাবে বারংবার আক্রান্ত হচ্ছে,
মইদুল মিদ্দে হতে পারে, আনিস খান হতে পারে, দক্ষিণ 24 পরগনা সাইফুদ্দিন হতে পারে, অথবা আজকের আমাদের ছোট্ট বোন তামান্না হতে পারে। বারংবার তৃণমূল কংগ্রেসের হাতে বিরোধীরা আক্রান্ত হচ্ছে, সিপিআইএম আক্রান্ত হচ্ছে, ঘটনাচক্রে দেখতে গেলে তারা সংখ্যালঘু অংশ থেকে বিরাজমান, তারাও আক্রান্ত হচ্ছে। একটা বিষয় খুব পরিষ্কার, এই যে আপনি শতাংশের হিসেবে বলছিলেন 2021 সালের পোস্টপোল ভায়োলেন্স আপনি লক্ষ্য করেন বিজেপি আক্রান্ত হয়েছিল বারংবার, এবং আমরা সে দৃশ্য দেখেছি। আজকে আপনি দেখুন বিজেপি দ্বিতীয় হয়েছে, কিন্তু তারপরেও আক্রান্ত হচ্ছে সিপিআইএম। তার কারণ আবারও সুযোগ দেবো মার্চ করতে। বেশ, ওপেনিং রিমার্ক ইন্দ্রজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। সবাইকে শুভ সন্ধ্যা, কিন্তু এই যে সন্ধ্যা বলাটার অবকাশ নেই, সত্যি খুব দ্ব্যর্থহীন ভাষায় আমি এটা নিন্দা করছি। কারণ আজকে যে বাচ্চাটির প্রাণ চলে গেল, এটা সত্যি খুব শোচনীয়। আমি একজন পিতা হিসেবে এই নক্কারজনক ঘটনার দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করছি। এ বিষয়ে সত্যি বলার সত্যি কিছু নেই, খুব দুঃখজনক যে একটা ছোট বাচ্চাটির প্রাণ চলে গেল। কিন্তু তার সাথে এই যে রাজনীতি, এই রাজনীতির আঙিনা থেকে বেরোতে হবে। রাজনীতিতে বিশেষ করে শিক্ষিত সচেতন মানুষের আনাগোনা করা উচিত। কারণ যেভাবে এই ধরনের এই দুষ্কৃতিকারীদের কোনো জাত এবং কোনো রাজনীতি রং হয় না। আজকে যে বাচ্চাটি প্রাণ চলে গেল, সত্যি এটা। তার সঙ্গে একটা জিনিস সায়ন বলছে, আমার ভালো লাগছে, ও আজকে এসছে, ও সিপিএম এর একজনকে পাওয়া গেছে। অনেক সময় আমরা তো ম্যাক্সিমাম সময় পাই না, এটাও ভুললে চলবে না। আজকে বাম কংগ্রেস জোট করেছে, আমরা অনেক দেখেছি, অনেক কিছু দেখেছি। 41,000 মানুষ 34 বছরে কংগ্রেসের 41,000 মানুষ কংগ্রেস তৃণমূল মিলিয়ে বামফ্রন্ট আমলে তারা তাদের সন্তানকে, তাদের কেউ তার পিতাকে আবারও আসবো, ডিবেট করার সুযোগ পাবো। কিন্তু ভাবতে হবে। আমি আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, আপনার ওপেনিং রিমার্ক, 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানাতাম, দুর্ভাগ্য অভিনন্দনটা তৃণমূল কংগ্রেসকে জানানো গেল না। অভিনন্দন এখন জানাতে গেলে বলতে হয় তৃণমূলের হারমাত যারা বোমা শিল্পের পারদর্শী, যারা ছোট্ট শিশুটাকে খুন করে দিল, এই তামান্না খাতুনকে। দুর্ভাগ্য ইন্দ্রজিৎ বাবুর মতো একজন ব্যক্তি, তিনিও দুঃখ প্রকাশ করলেন, কিন্তু দুঃখ প্রকাশ এই তৃণমূলের মহারানী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কোনো ব্যবস্থাই নিলেন, কোনো ব্যবস্থাই নিলেন না। যে কথা ইন্দ্রজিৎ বললেন যে রাজনীতির দুর্নীতিদের কোনো রং হয় না। আপনার লোক তৃণমূলের লোক যা সবুজ আবির পরে বোমা মেরে দিল ওই বাড়িতে, সিপিএম করার অপরাধে, কে সংখ্যালঘুরা কংগ্রেসকে ভোট দিল তার অপরাধে আপনি তাদের বিরুদ্ধে, তাদের কোনো যাবে না, তাদের কোনো রং হয় না। এটা কোন ধরনের কথা বলছেন? এই যে কথা থেকে বিরত থাকুন, উপযুক্ত শাস্তি দিন। আমরা চাই তো শাস্তি দিন। আজকে দিনে আপনাদের আনন্দ তখন সফল হবে যখন আপনি ওই মেয়েটার প্রতি বিচার করুন। বেশ, ওপেনিং রিমার্ক সবাইকে রাখতে দিয়েছিলাম, কিন্তু তার আগে অনেকগুলো পয়েন্ট উঠে এসছে। তার মধ্যে থেকে আমি দুটো বিষয়কে হাইলাইট করতে চাইছি। তা হলো রাজনীতির আঙিনায় শিক্ষিতদের আনাগোনা হওয়া উচিত, এটা বলছেন ইন্দ্রজিৎ বাবু। এবং উল্টো দিকে সরাসরি আলিবাবু বলছেন তৃণমূলের হারমাত বাহিনী এবং বোমা শিল্প, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি ইন্দ্রজিৎ বাবুর জ্ঞাতার্থে বলে রাখবো, আপনি প্রথম দিন সায়নবাবু আমাদের প্যানেল শোতে এসছেন এবং সরাসরি আপনি বললেন যে সিপিআইএমের সেইভাবে কাউকে পাই না, আমরা পাই সিপিআইএমের গেস্ট আমরা পাই। এবং এই ক্রমাগত যে বাইনারি তৈরি করবার আপনারা চেষ্টা করেন, যে বিরোধী শিবির বলতে শুধুমাত্র বিজেপি থাকবে, এটা ট্রাইব টিভি বাংলা কোনোদিনই হতে দেবে না। সায়ন ব্যানার্জি আজ এসছে, কাল আসবে, ভবিষ্যতেও আসবে, সায়ন ব্যানার্জির মতো অনেক সিপিআইএম নেতা আসবে, এটা লিখে রাখুন। আর ঠিক এখান থেকেই প্রশ্ন আসবে সরাসরি ইন্দ্রজিৎ বাবুর কাছে প্রথম, তা হলো রাজনীতির আঙিনায় শিক্ষিত মানুষের আনাগোনা বলতে কি বোঝাতে চাইলেন? তৃণমূল কংগ্রেসে শিক্ষিত মানুষের অভাব রয়েছে? ইন্দ্রজিৎ বাবু, আমি কি বলেছি? আমি রাজনীতির আঙিনায় সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, প্রথমেই আমি এটা বলেছি। আমি বলেছি রাজনীতির আঙিনা, রাজনীতির আঙিনাতে, হ্যাঁ, রাজনীতির আঙিনায় আমি শিক্ষিত সুস্থ মানুষ রাজনীতির আঙিনায় আসা উচিত। তাহলে কি হবে? একটু আপনাকে বিরত করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সুস্মিতা ব্যানার্জি, কংগ্রেস মুখপাত্র। সুস্মিতা দি, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। সুস্মিতা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, কংগ্রেস মুখপাত্র। সুস্মিতা দি, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। সুস্মিতা দি, আপনার কাছে অবশ্যই আসবো, কিন্তু তার আগে ইন্দ্রজিৎ বাবুর বক্তব্যটা একটু শুনে নেবো। ইন্দ্রজিৎ বাবু, আচ্ছা, আমি একটুখানি যেটার জন্য বলেছিলাম, আমি তুলেছিলাম হাত, আমি একটু বলে নিই আলিবাবুর উদ্দেশ্যে, একটু বলে নিই যে আলিবাবু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রেসের মাধ্যমে এবং টুইট করেও জানিয়েছেন যে দায়িত্বহীন ভাষায় তিনিও বলেছেন যে যেভাবে হোক এনারা এই শাস্তি দেবেই এবং যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি থেকে রাজনীতির ঊর্ধ্বে উঠে অবশ্যই এর বিচার হবে। তো সুতরাং আপনার এই জিনিসটা কেন মনে হলো আপনি মনে হয় না জেনে বলেছেন, আপনি দেখতে পারেন। এটাতে সবাই আমরা প্রতিবাদ করছি, কারণ এটা সত্যি সমাজের বুকে এটা সত্যি কেউ নৃশংস ঘটনা আমি মনে করি, এবং প্রত্যেকেও আমার সঙ্গে সহমত হচ্ছে। আর একটা জিনিস দিয়ে অঞ্জন, আর একটা কথা তুমি বললে সিপিআইএম এ, আমিও এটা চাই এবং আমি এই কারণেই বললাম যে আমরা পাই না সেইভাবে। সুতরাং আমি আর একটা জিনিস বলি, আমরা কোনো বায়নারি তৈরি করিনি, আমরাই বরং প্রথম আমি বলেছিলাম যে কোনো শোতেই বলি যে সিপিআইএম কংগ্রেস তারা সুস্থ রাজনীতি করুক, তাহলে এই অন্তত এই যে হিন্দু মুসলমান যে রাজনীতি সেই থেকে অন্তত বিরত থাকবে পশ্চিমবঙ্গ, আমি এটা চিরকাল বলি। সুতরাং তারা যত মাঠে নামবে এবং বিরোধী শক্তি তৈরি হবে, আমি মনে করি রাজনীতির নীতির লড়াই হোক, কিন্তু হিন্দু মুসলমান লড়াই যাতে না হোক, এটাই বলবো। শায়নবাবু, দেখুন, প্রথম কথা হচ্ছে যেহেতু শিক্ষিত মানুষ ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে, যে বিধানসভা উপনির্বাচনে আজকে একটি বাচ্চার প্রাণ চলে গেল, যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন আলিফা আহমেদ, অত্যন্ত শিক্ষিত একজন প্রার্থী ছিলেন, এবং যে লোকসভা কেন্দ্রের সাংসদের নাম মহুয়া মৈত্র, গোটা তৃণমূল দলের মনে হয় সবচাইতে বেশি শিক্ষিত মানুষ একজন, মানে তিনি নিজেকে যেভাবে অন্তত জাহির করেন। কিন্তু কথাটা হচ্ছে এখানে শিক্ষিত অশিক্ষিতের বিষয় না, কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি আর তৃণমূল কংগ্রেসের রাজ্যের সরকারের পুলিশ এরা কার্যত একই জায়গায় এসে দাঁড়িয়েছে। প্রশ্নের উত্তর দিতে হবে। উপনির্বাচনের কাউন্টিং, সেই কাউন্টিং চলাকালীন বাংলা নিজের মেয়েকেই চায় 2021 সালে যে তৃণমূল স্লোগান দিল, সেই তৃণমূলের হাতে আমার এক বোন, এই পশ্চিম বাংলার নাগরিক, 10 বছর মাত্র বয়স, তার প্রাণ ঝরে গেল, তার একটাই অপরাধ, তার পরিবার বাম কংগ্রেস সমর্থক। আপনি এখানে সুন্দর খুব গ্রাফিক্সের মাধ্যমে 2021 সাল এবং 2025 সালের ভোট পার্সেন্টেজকে দেখালেন। আমি এখানেই বলতে চাইছি যে 2021 সালে আমরা যদি লক্ষ্য করি, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছিল বিজেপি, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা থাকতে পারে না। কিন্তু আজকে যদি আপনি লক্ষ্য করেন, তৃণমূল বিপুল মার্জিনে জিতেছে, বিজেপি দ্বিতীয় হয়েছে হয়তো, কিন্তু বাম কংগ্রেসের জোট প্রায় 5% ভোট বাড়িয়েছে, অন্যদিকে বিজেপির ভোট কমেছে। অর্থাৎ তৃণমূল তার মূল প্রতিপক্ষকে টার্গেট করছে, বামপন্থী এবং কংগ্রেস তাদেরকে এলিমিনেট করতে হবে। আমি সবশেষ একটা কথা বলবো, আমাদের সবার মনে হয়তো এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে পুলিশ কি করছিল, কোন পুলিশ কি করবে? যে পুলিশের গোষ্ঠী ষষ্ঠী পুজো পাঠিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডল মাঝরাতে ফোন করে, যে অনুব্রতর বিরুদ্ধে পশ্চিমবাংলার প্রশাসন, পশ্চিমবাংলার পুলিশ একটা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, সেই পুলিশের মেরুদণ্ড বাজারে বিক্রি হয়ে গেছে। আমাদের দুঃখ যন্ত্রণার যে আজকে 10 বছরের একটি মেয়ে শুধুমাত্র বাম কংগ্রেস সমর্থক পরিবার হওয়ার জন্য আজকে অকালে তাদের প্রাণ দিতে গেল। কিন্তু আমরা কথা দিচ্ছি, বাংলার গণতন্ত্র পুনরুদ্ধারের কাজে এই মৃত্যুকে আমরা এত সহজে ভুলতে দেব না।